NPS go back. Go back, go back. Kami kata NPS masih dalam menolak. Masih aman bola. Kami kata NPS masih dalam menolak. Masih aman bola. Kami kata kalau saya नहीं चलेगा. नहीं चलेगा, नहीं चलेगा. kalau saya नहीं चलेगा. नहीं चलेगा, नहीं चलेगा. বৃহস্পতিবার AIRF এর ডাকে 8 জানুয়ারি 2024 থেকে 10 জানুয়ারি পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে এক রিলে অনশন আহ্বান করা হয়েছিল। ভারতবর্ষের সর্বোচ্চ শাখায় এই আন্দোলন সুস্থ ও সুন্দরভাবে রেল শ্রমিকরা এই আন্দোলন পালন করে বিভিন্ন দাবি ও মুখ্য দাবি পুরাতন পেনশনের জন্য রেল শ্রমিকরা এই 4 দিন রেলওয়ের বিভিন্ন আধিকারিক অফিসের সামনে ধর্ণা মঞ্চে বসে তাদের দাবি সব তুলে ধরেন। নতুন পেনশনের নিয়মের বেড়াচালে আগামী দিনে ভারতবর্ষের লক্ষ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী অবসরের পর এক গভীর সংকটের মুখে পড়বে। তাই শ্রমিক সংগঠন অবিলম্বে পুরাতন পেনশনের জন্য তীব্র দাবি জানিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মজদুর ইউনিয়ন মালদাহের এডিএন অফিসের সামনে আজ বিকেলে 5টা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যায়। অনশনকারী বিপ্লবী কর্মচারীদের সব দাবি শুনে এবিএন মহাশয় ফলে রস অনশনকারীদের হাতে তুলে দেন এবং উপরমহলের আধিকারিকের কাছে এই খবর পৌঁছে দেওয়ার কথা দেয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য চিকিৎসক সবার শারীরিক পরীক্ষা করেন। এই দাবি আদায়ের জন্য শ্রমিক সংগঠন অনড় থাকবেন বলে জানান মালদহ শাখার প্রেসিডেন্ট কমরেড দুলাল দেব। ব্যুরো রিপোর্ট ডি নিউজ মালদা। মঞ্চ করেছেন আপনারা গত 8 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশন তথা এনএফএলএ মজদুর ইউনিয়ন সারা দেশব্যাপী রিলে হাঙ্গার স্ট্রাইকের ডাক দিয়েছে। আমরা এনএফএলএ মজদুর ইউনিয়ন মালদা ব্রাঞ্চ এবং এনএফএলএ মজদুর ইউনিয়ন শামসি ব্রাঞ্চ আমরা 8 তারিখ থেকে আমাদের ব্রাঞ্চের জুরিডিকশনে আমরা বিভিন্ন জায়গায় আমরা 8 তারিখ থেকে লাগাতার রিলে হাঙ্গার স্ট্রাইক করি। আজকে 11 তারিখ অন্তিম দিন। আমরা আজকে মালদা হেডকোয়ার্টার এডিএন অফিসের সামনে আমরা রিলে হাঙ্গার স্ট্রাইকের শেষ দিনে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমরা এখানে হাঙ্গার স্ট্রাইকে সমবেত হয়েছি। আজকে এই হাঙ্গার স্ট্রাইকে আমাদের অধিক সংখ্যক লেডিস কমরেডরাও অংশগ্রহণ করেছে এবং রেল শ্রমিকদের ভেতরে একটা প্রতিবাদী একটা সংগ্রামী একটা উৎসাহ দেখা যাচ্ছে। দাবি কি আছে, কি জন্য করছেন আপনারা? এই আজকে আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকার যে রেল কর্মচারী এবং সকল কেন্দ্রীয় কর্মচারীদের 1/1/2004 পরে যত রেলওয়ে এমপ্লয়ি এবং কেন্দ্রীয় কর্মচারী আছে প্রত্যেককে ওনারা এনপিএস এর আওতায় এনেছে। আমরা রেল কর্মচারী, সারা দেশের রেল কর্মচারী অল ইন্ডিয়া রেলওয়েম্যান ফেডারেশনের আন্ডারে আমরা এই এনপিএস কে স্ক্র্যাপ করার জন্য বিভিন্ন আন্দোলন করছি। তারই সেই আন্দোলনের একটা রূপ গত 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সারা দেশে রিলে হাঙ্গার স্ট্রাইক চলছে। আজকে তার অন্তিম দিন। আপনার নাম? আমার নাম দুলাল দে, আমি এনএফএলএ মজদুর ইউনিয়ন মালদা ব্রাঞ্চের ব্রাঞ্চ প্রেসিডেন্ট। আমার সাথে এখানে আমাদের এনএফএলএ মজদুর ইউনিয়ন মালদা ব্রাঞ্চের ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড একে বিশ্বকর্মা আছে, এনএফএলএ মজদুর ইউনিয়ন শামসি ब्रांचेर ब्रांच सेक्रेटरी कॉमरेड राहुल देव আছে। लेकिन जो हम लोग AIRF एनएफएलए मजदूर यूनियन के द्वारा सभी तौर से कई बार हम लोग बैठक करवाने की कोशिश की है और उसमें ओल्ड पेंशन स्कीम में वो लोग कन्वर्ट हो चुके हैं। ये हम लोग ऐसी परिस्थिति में आप सारा कई बार होता है, एक बार एमएलए बने, एक बार एमपी, उससे आपका जो है नेशनल फंड पे वोट नहीं पड़ता है। लेकिन अगर हमको जो 30 साल 35 साल 40 साल सर्विस करके गए और बाद में हमको पेंशन देने को आपको बोझ पड़ेगा, वो आपके लिए मुसीबत की बात है। काम करके एक ही सेक्टर में काम करके 2 तरह के लोग समाज में देखने को मिलते हैं। अब देखने फैमिली पेंशन मिलेगा, सब कुछ मिलेगा। हम लोग रिटायर हो गए तो अभी हम लोग ग्रेजुएटी भी पता नहीं है, फैमिली पेंशन का पता नहीं है। 2013 में एक बाकी पेंशन दिया जाएगा, ग्रेजुएटी भी दिया जाएगा, लेकिन इस पर कोई गजट नोटिफिकेशन नहीं हुआ है, कोई गजट नोटिफिकेशन पेंशन स्कीम में आपको पेंशन नहीं दे रहा है। लेकिन अगर हमको कुछ हो गया ड्यूरिंग द सर्विस पीरियड, ड्यूरिंग द सर्विस को या मेरी बच्चियां हैं उनको बच्चियों को ग्रेजुएटी का पैसा दिया जाएगा, लेकिन क्या करेगा, क्या बदलाव करेगा, इसका हाईकोर्ट का नहीं है।